ঈশান, আয়ুষ এবং কুসুমকে ফিরিয়ে আনার জন্য এবার নোংরা এক নাটক সাজালো দেবলীনা এবং জয়িতা মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে তো লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা ওর মায়ের কাছে সম্পূর্ণ কথাটা খুলে বলে এবং তার পর মুহূর্তে জয়িতা যখন কিনা হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ফোন করে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা চমকে ওঠে এবং বাড়ি শুদ্ধ সকলকে যখন কিনা মাথায় করে ফেলে এবং বলতে থাকে রাজকে, যে রাজ আমাদের এক্ষুনি একবার হসপিটালে ছুটে যেতে হবে, কারণ আমার কাছে এক্ষুনি জয়িতার ফোন এসেছিলো এবং তার জন্য হয়তো বা দেবলীনাও আমাদের কাউকে কোনো কিছু না জানিয়ে ছুটে গিয়েছে হসপিটালে। ঠিক সেই মুহূর্তে রাজ যখন বলতে থাকে যে হঠাৎ হসপিটালে কেন ছুটে গিয়েছে, কী হয়েছে, কারো কোনো বিপদ হয়েছে ইন্দ্রাণী। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে তোমাকে আর কী বলবো, জয়িতার ফোন এসেছিলো এবং জয়িতা আমাকে বললো যে ওর বরের নাকি ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে এবং তার জন্যই নাকি ওর বরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদেরও এক্ষুনি তাদের পাশে থাকার প্রয়োজন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা বাড়ি সত্য সকলে সেখানে ছুটে যায় এবং সেখানকার ডক্টর থেকে শুরু করে স্টাফ, নার্স সকলে মিলে যখন কিনা টাকার প্রলোভনে এক পর্যায়ে নাটক করতে বাধ্য হয়ে যায় এবং জয়িতা যখন বলতে থাকে যে আপনাদের সকলের নিশ্চয়ই মনে আছে যে আমি আপনাদেরকে কী কী করতে বলেছি এবং সেরকমটাই করবেন, এর থেকে এক জন্য বেশিও না এবং কমও না, এবং কোনো মতে যাতে ইন্দ্রাণী সন্দেহ না হয় যে আপনারা অভিনয় করছেন এবং ইন্দ্রাণীর সামনে আপনারা এমন একটা প্রিটেন্ড করবেন যাতে ইন্দ্রাণী বুঝতে পারে যে না, পেশেন্টের খুব সিভিয়ার হার্ট অ্যাটাক হয়েছে এবং পেশেন্টের কন্ডিশন খুব বেশি ক্রিটিক্যাল এবং পেশেন্ট যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, যে কোনো সময় দুঃসংবাদ আসতে পারে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বাবা বলতে থাকে যে আচ্ছা জয়িতা, তোমরা সব কিছু কে মিলিয়ে আমাকে কেন টার্গেট করলে বলো তো, আজকে সত্যিকার অর্থে তোমরা যেটাকে নাটক বলে চালাচ্ছ সেটা যদি সত্য হয়ে যায় আমার সঙ্গে এবং আমার যদি সত্যি হার্ট অ্যাটাক হয়েছে তখন কী হবে। ঠিক সেই সময় জয়িতা বলতে থাকে যে প্রথমবার তো তুমি একটা সুযোগ পেয়েছো তোমার মেয়ের জন্য কিছু করার, এবং বাবা হয়ে যদি এতটুকু কাজ না করতে পারো, সামান্য একটা হার্ট অ্যাটাকের অভিনয় যদি না করতে পারো, তাহলে আর তোমাকে কিছু বলার নেই। এবং তার থেকেও বড়ো কথা, তোমাকে তো খুব একটা বেশি কিছু আমরা করতে বলছি না, তোমাকে জাস্ট চোখ বুজে শুয়ে থাকতে হবে এবং তোমার কন্ডিশন এমন ক্রিটিক্যাল আমরা দেখাবো যাতে করে কিনা ইন্দ্রাণী ওর গুণধর ছেলে ঈশান এবং আয়ুষকে এই চন্দননগরে ফিরিয়ে আনতে বাধ্য হয় এবং তার পরবর্তীতে আমার বেবির সঙ্গে যাতে জলদি বিয়েটা সম্পন্ন করে। এবং তুমি তোমার শেষ ইচ্ছে হিসেবে এতটুকুই বলবে যে তুমি চাও যে তুমি বেঁচে থাকতে তোমার হাতে যে কয়টা দিন আছে সেই দিনগুলোর মধ্যেই যাতে দেবলীনার সঙ্গে ঈশানের বিয়েটা হয়ে যায় এবং অ্যাট এনি কস্ট এটা যাতে ইন্দ্রাণীর কাছে বিশ্বাসযোগ্য হয় সেই ব্যবস্থাই তোমাকে করতে হবে। এবং এটা যদি তুমি করতে না পারো তাহলে আমি বলবো যে তোমাকে আমরা এখানে মা মেয়ে মিলে জ্যান্ত পুঁতে রেখে দিবি, আমি বলে রাখলাম। ঠিক সেই সময় যখন কিনা ইন্দ্রাণী সেখানে ছুটে আসে এবং ইন্দ্রাণী যখন কিনা দেখতে পায় যে দেবলীনা কান্নায় ভেঙে পড়েছে, ওর বাবা হারানোর ভয়ে কাতরাচ্ছে, ঠিক সেই সময় ইন্দ্রাণীকে দেবলীনা জড়িয়ে ধরে এবং বলতে থাকে যে আন্টি আমি কী করবো বলো তো, আমার মাথা কাজ করছে না, এদিকে আমার বাবা অসুস্থ, ওদিকে আমার ফিয়ান্সে আমার এই বিপদে আমার পাশে নিয়ে আমি কী করে নিজেকে সামলাবো বলো তো, তাও যে তোমরা খবর পেয়ে ছুটে এসেছো, তোমাদের একটু ভরসা পেলাম আমি। ঠিক সেই সময় মীনাক্ষী যখন বলতে থাকে যে হঠাৎ করে এই মেয়েটার বাবার আবার ম্যাসিভ হার্ট অ্যাটাক কী করে হয়ে যায়, যেখানে কিনা এত বড়লোক বাড়িতে, নাম করা বাড়িতে তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, সেই বাবার তো আনন্দে গর্বে বুক ফুলে হাঁটার কথা, সেখানে কিনা সেই বাবার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেলো। ব্যাপারটা বেশ সন্দেহভাজন বলে মনে হচ্ছে আমার, বিশ্বাস হচ্ছে না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।